নিজ নিজ নিয়ন্ত্রণ রেখায় ভারত ও পাকিস্তানের সেনাবাহিনীর মধ্যে আবারও গোলাগুলি হয়েছে। এনডিটিভি বলছে, শুক্রবার রাতে পাকিস্তানি বাহিনী লাইন অফ কন্ট্রোলে ভারতীয় পোস্টে উস্কানিমূলক গুলি চালিয়েছে। এর জবাবে ভারতীয় বাহিনীও একাধিক পোস্ট থেকে গুলি চালায়। লিপা উপত্যকায় রাতভর পোস্ট টু পোস্ট গুলি বর্ষণের কথা জানিয়েছেন পাকিস্তানি সরকারি কর্মকর্তা সৈয়দ আশফাক গিলানি। পর্যটকদের ওপর হামলার ঘটনায় 2 সন্দেহভাজনের বাড়ি শুক্রবার বোমা বিস্ফোরণে উড়িয়ে দেওয়ার কথা জানিয়েছে বার্তা সংস্থা এএফপি। 3 সন্দেহভাজনের স্কেচ সহ পোস্টার প্রকাশ করেছে ভারতীয় পুলিশ। সেই সঙ্গে কাশ্মীরের নিরাপত্তায় গাফিলতির কথা স্বীকার করেছে নয়াদিল্লি। ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ভারতে থাকা সকল পাকিস্তানিকে খুঁজে বের করে তাড়িয়ে দিতে রাজ্যের মুখ্যমন্ত্রীদের প্রতি আহ্বান জানিয়েছেন। সন্ত্রাসের বিরুদ্ধে ভারতীয়দের একজোট হওয়ার আহ্বান জানিয়েছেন বিরোধী দল কংগ্রেসের নেতা রাহুল গান্ধী। কাশ্মীরে হামলায় পাকিস্তানকে যুক্ত করতে ভারতের প্রচেষ্টার বিরুদ্ধে প্রস্তাব পাশ করেছে পাকিস্তানের সিনেট। ভারতের এমন প্রচেষ্টাকে অযৌক্তিক ও ভিত্তিহীন বলছে ইসলামাবাদ। অতীতের প্রতিশোধমূলক পদক্ষেপের কথা উল্লেখ করে ভারতকে সতর্ক করে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেন, ভারতের সঙ্গে যুদ্ধের জন্য পাকিস্তান সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত। ভ্যাটিকান সিটিতে পোপ ফ্রান্সিসের শেষকৃত্য অনুষ্ঠানে যাওয়ার আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের প্রশ্নের জবাবে বলেন, ভারত পাকিস্তান উত্তেজনা কমাতে মধ্যস্থতা করবে না যুক্তরাষ্ট্র। দুদেশ নিজেদের মধ্যে সমস্যার সমাধান করতে পারবে বলে আশা প্রকাশ করেন মার্কিন প্রেসিডেন্ট। সুদীপ্তা মাহমুদ, চ্যানেল আই।